কিছু বলতে পারি যে আমি এই হারিয়েছি ওই হারিয়েছি, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড়িটা এখনো পাকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হাড়িটা একটু পাকা ভাবে লেগে গেছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড়ি জোড়া লেগে যায়, জানেন। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি আমার কি জোড়া লাগবে হাড়ি? বাট আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের চিন্তা করা যে ঠিক আছে। দর্শক, এইটুক আপনাদেরকে উপস্থাপন করলাম। দেখেন, সেই নির্যাতন অন 11-এর সময় সেই জেনারেল মাসুদ এখন আটক হয়ে আছে, তাকে গুমও করা হয়নি, খুনও করা হয়নি। কারা কারা নির্যাতন করেছে সবই প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। অনেকেরই ধারণা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথমেই বোধহয় একেবারে প্রতিশোধ কাকে বলে, কয় প্রকার, সেটা হয়তো তিনি শুরু করবেন। কিন্তু করছেন, যতটুকু করছেন সব মানে আইন অনুযায়ী। বিষয়টা এমন না যে তার উপর নির্যাতন করা হয়েছে সেই কারণে, তাহলে তো আরো অনেকে। এমনকি আওয়ামী লীগ সরকার তাকে দণ্ড দিছে, যাবজ্জীবন দণ্ড, এবং দেশে ফিরলে সেটা উচ্চ আদালতে নিয়ে ফাঁসি কার্যকর করার মতন একটা আদেশ দিয়ে দিত, যদি ফেরাতে পারতো বা তারেক রহমান ফিরে আসতেন। এইরকম একটা এক্সট্রিম পর্যায়ে সেই 111 সরকার এবং হাসিনা সরকার প্রায় 15-17 বছর এইরকম অবস্থা কাটানোর পর কেউ মানসিকভাবে সুস্থ থাকে? কেউ তখন শান্তির কথা বলতে পারে না। সেই জ্বালাও পোড়াও, ধ্বংস করো, খুন করো, পাল্টা প্রতিশোধ নাও, সেরকম কোনো মনোবৃত্তি আছে? দেখেন, আজকে একটু আগে দেখলাম যে মৌলভীবাজারে গেছেন, ফ্লাইট থেকে নামছেন তিনি, কাঁধে একটা ব্যাগ, পিছনে রুমনকে দেখলাম, অতিরিক্ত প্রেস সচিব, এই ব্যাগটা তাকেও দেয়নি, সে তো তারই সহকর্মী এবং তার মানে জুনিয়র একজন কর্মকর্তা, না, সে নিজেই বহন করছেন। তারপর কালকে দেখলাম সাংবাদিকদের এই একটা চিনমৈত্রীতে খাওয়ার অনুষ্ঠানে নিজে প্লেট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে মানে খাবার দিচ্ছেন। মানে এইরকম সাদা মাটা জীবন, শুধু তার যে কার্যক্রম, বডি ল্যাঙ্গুয়েজ, সবার সাথে মেশা। কোথায় ওই চিত্ত মিডিয়ার সুমনকে পর্যন্ত ডেকে নিয়ে তার সঙ্গে আলোচনা, অনেকজনের সঙ্গে আলোচনা। আমার কথা আর আমি বললাম না, বলতে চাই না। এই যে মানে তিনি একেবারে ম্যান টু ম্যান যাচ্ছেন, এলাকায় এলাকায় যাচ্ছেন, যেখানে কোনো খাল কাটার কর্মসূচি হচ্ছেন সবার সাথে মিশতেছেন, একেবারে সাদামাটা জীবন। দেখেন, একটা মানে টি শার্ট পরে, কেস জিন্স প্যান্ট পরে তুমি প্রধানমন্ত্রী। বাংলাদেশে এরকম মানে পোশাক আশাকে, এইরকম চলাফেরায় আর কোনো প্রধানমন্ত্রী এসছে? আপনারা বলেন, এটা আমি কোনো ইয়ে করছি না। এই যে উনি বলতেছেন যে আমার পিঠে হাড় এখনো বাঁকা ভাবে লেগে আছে, যন্ত্রণা হয়, 4 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যেত, কিন্তু সময় মতো চিকিৎসা নিতে পারেনি, কারণ তাকে ফেলে রাখা হয়েছে। ঠিক হয়ে যেত, তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং চেষ্টা করা হয়েছে এইভাবেই তিনি যাতে মারা যান। বলা যায় মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসছেন আজকে বাংলাদেশে এসে, কিন্তু প্রতিশোধের রাজনীতি করেননি। আর হাসিনার আমলটা দেখেন, শেখ হাসিনা কি করলো 15টা বছরে, মানে তার এবং তার এই বাহিনীর হাতে কত মানুষ পঙ্গুত্ব বরণ করছে, এর কোনো হিসাব আছে? তারেক রহমান ফিরে আসার পর তার নির্বাচনের আগের বক্তব্য দেখেন, নির্বাচনের পরে বক্তব্য দেখেন, এখন পর্যন্ত যে বক্তব্য দিয়ে যাচ্ছে, কোথায় আছে
প্রতিপক্ষকে নির্মূল করো, ধ্বংস করো, জ্বালাও পোড়াও, আছে কিছু? নেই, কিচ্ছু নেই। খুবই কম কথা বলছেন, মাপা কথা বলছেন। তার মধ্যেও দেখি কয়েকটা ভুল নিয়ে আবার মানে সেগুলো টকশোর সাবজেক্ট হয়ে যায়, অবাক লাগে। তার সামগ্রিক আচরণ, তার সামগ্রিক বডি ল্যাঙ্গুয়েজ, তার দৃষ্টিভঙ্গি এবং রাজনীতি বদলের যে একটা মানে সংগ্রাম শুরু করেছে, কালচার, যেটা আমরা বিরক্ত ছিলাম। আমরা বলতাম যে প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, প্রতিপক্ষকে নির্মূল করা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, মানে প্রতিপক্ষকে গালাগালি করার যে ভাষা, যে সংস্কৃতি, অপসংস্কৃতি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সেইগুলি কি তিনি করছেন না? সেই কারণে কি কোনো প্রশংসা আছে? বলুক বিরোধী দল। বরং যারা ইসলামের কথা বলে তাদের সেই শাহবাগে দেখেন সেই স্লোগানগুলো, যেগুলো আমি এখন আর উচ্চারণ করে আপনাদেরকে শোনাতে পারলাম না, তাদের কর্মীদের ভাষা দেখেন, তাদের এই যে বট বাহিনীর যেই একটা পোস্ট দিলে তাদের বিপক্ষে গেলে কি পরিমাণ তারা গালাগালি করে, দেখেন তাদের কালচার দেখেন। অথচ তারা ধর্মের কথা বলে, আর গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে। তিনি বলছেন যে আমি যদি এখন কি বলে এটার শোধ দিতে যাই বা আমি পাল্টা বক্তব্য দিতে চাই, তাহলে কি আমার যন্ত্রণা এখনো যে মানে আমার পেইন হয়, সেই পেনটা কি কমে যাবে? বা এই যে হাড়টা যে জোড়া লাগেনি, সেই হাড়টা কি জোড়া লাগবে না? তাহলে যা হবে না, আমি সেই পথে কেন যাব? বরং সবাই মিলে আসেন, দেশটাকে গড়ি। আসলে আমাদের দুর্ভাগ্য কি জানেন? ভালো কথা আমাদের ভালো লাগে না। আমরা সবসময় একটা উত্তেজনা চাই, সবসময় চাই লড়াই চাই, সবসময় চাই একটা হিংসা প্রতিহিংসার মধ্যে চলতে, কারণ এটা দীর্ঘদিনের অভ্যাস। আমাদের রাজনীতিকরা আমাদের মানুষকে শান্তি, গণতন্ত্র, সহনশীলতার বদলে, পরমত সহিষ্ণুতার বদলে তাদেরকে আরো উজ্জীবিত করছে যে তুমি আঘাত করো, হামলা করো, তুমি প্রতিশোধ নাও। এই যে লম্বা সময়ের যে কালচার, রাজনীতিকরা এগুলি বলতে বলতে জনগণের মধ্যে সঞ্চারিত হয়েছে। ফলে পুরো জনগোষ্ঠী একটা মনোভাব, দেখেন কোথাও একটা ঘটনা ঘটলেই উত্তেজিত হয়ে তাকে মেরে ফেলে, পিটাই ফেলে, কিন্তু একটু বিবেচনা করে না যে ঘটনাটা শুনি, দেখি, বুঝি, তদন্ত করি, বা এটার আইনগত কি ব্যবস্থা আছে। আমরা থানা, পুলিশ, বিচার বিভাগকে চাপ দিই যাতে এটার বিচার হয়, না আমরা সেদিকে যাচ্ছি না। এই জনগোষ্ঠীকে সামলায় একটা রাজনীতির পথে নিয়ে আসা, একটা সভ্য সমাজ গড়ে তোলা, রাষ্ট্র গড়ে তোলা খুবই কঠিন। সেই কঠিন সংগ্রামটাই কিন্তু তারেক রহমান করছেন। কথাটা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, অপেক্ষা করেন, দেখতে থাকেন।